গতকালকে যে বক্তব্যটি আমি দিয়েছিলাম, এই বক্তব্যটি যখন আপনি পুরোটা শুনবেন তখন আপনি আমার বক্তব্যের সার অংশ যেটা সেটা বুঝতে পারবেন। কিন্তু হ্যাঁ, সেখানে আমি বলেছি যে বিএনপি এই দেশে থাকতে পারবে না, এটা স্লিপ অফ টাং হতে পারে। কেন বলছি? কারণ এই কথাটা আমার বলা, তখন আমার মাথায় ছিল একটা, মুখ থেকে বের হয়েছে আরেকটা। কথাটা এরকম ছিল যে আমার টার্গেট ছিল শিবচরে যারা জাতীয়তাবাদী দল বিএনপির নামে যারা উচ্ছৃঙ্খল করছে, অবৈধভাবে কোনো কাজের সাথে জড়িত হচ্ছে এবং সেই জায়গায় তারা বিএনপির নাম ভাঙাচ্ছে, এটা তো তারেক জিয়া আমাদের 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 মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব তো এটা অ্যালাউ করবে না। কারণ ওনার যে রাজনীতির ধারা আমি গত কয়েকদিন বাংলাদেশে আসার পরে দেখলাম, উনি এই সমস্ত বিষয় যেগুলো আমাদের ভিলেজ পলিটিক্সে হয়ে থাকতেছে বা গ্রামগঞ্জে হয়ে থাকতেছে, এগুলো তো উনি কখনো অ্যালাউ করবে না। উনি কখনো অ্যালাউ করবে কেউ অবৈধভাবে বালু উত্তোলন, এটা অ্যালাউ করবে? উনি করবে না। কেউ বাসে সিটে গিয়ে এই নামের উপরে যদি বলে আমি ওই দলের ছাত্রদের এই নামের উপরে যদি কেউ চাঁদা, এটা অ্যালাউ করবে? করবে না। উনি যে নতুন ধারার রাজনীতিটাকে নিয়ে আসছে, আমার চিন্তাধারা, আমি যেই চিন্তাধারার রাজনীতিতে পাড়া দিয়েছি, আমি দেখলাম যে জনাব তারেক রহমান সাহেব সে একই ধারার রাজনীতি করছেন। এজন্য বিএনপির সাথে আমার সাংঘর্ষিক হওয়ার কোনো প্রশ্নই আসে না এখানে। কিন্তু হ্যাঁ, আমি বিরোধী দলের একজন এমপি, সরকারের ভালো যখন দেখবো, আমি এটা বলেছি, সংসদে দাঁড়িয়ে সরকারের ভালোটাই উপস্থাপন করব। যখন দেখবো সেখানে কোনো খারাপ কিছু, সংসদে দাঁড়িয়ে সেটা উত্তোলন করব। কিন্তু আমি যে কথাটি কালকে বলতে চেয়েছিলাম, এই দেশে বিএনপি থাকতে পারবে না, এই কথাটি এরকম ছিল না। কথাটি এরকম ছিল, আমি শিবচরকে, পরের কথাটা আপনারা দেখবেন যে আমি সাথে সাথে শিবচরের কথাটি নিয়ে আসছিলাম এবং বলতে চেয়েছিলাম যে শিবচরে যারা বিএনপির নামে উল্টাপাল্টা করবে, আমি এই কথাটিও বলেছিলাম যে তাদের মাধ্যমে কিন্তু বিএনপির মান সম্মান ইজ্জত নষ্ট হবে, এই কথাটাও আমি বলেছিলাম। এবং তার সাথে আমি এটাও বলেছিলাম যে জনাব তারেক রহমান সাহেবকে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, এটাও বলেছি যে আপনি যে ধারার রাজনীতি করতে চাচ্ছেন, কিছু মানুষ বা কিছু ব্যক্তি বিএনপি নামের উপরে সেই রাজনৈতিক ধারাটাকে কলঙ্কিত করছে। এটা বাংলাদেশের অনেক জায়গায় এটা হয়ে উঠতে, কিন্তু আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ এটা খুব দ্রুত উনি নিয়ন্ত্রণে এটা নিয়ে আসবে। আর আমাদের এই শিবচরের অবস্থান খুবই ভালো, আমাদের কারোর সাথেই কোনো মতভেদ নাই। এই যে আপনি দেখবেন যে আমাদের নির্বাচন হয়েছে, আমাদের সব কিছু হয়েছে, এই সব কিছুর ভিতরেই সবার প্রতি সবার রেসপেক্ট ছিল, কারোর সাথে কোনো ধরনের কোনো কথা, ইভেন কি আমি কিন্তু প্রথমেই আমি নির্বাচিত হওয়ার সাথে সাথেই আমি বিএনপির যিনি ছিলেন, আমি ওনাকে সাথে সাথে খবর পাঠিয়েছিলাম যে আমি ওনার সাথে দেখা করতে চাই। বাট হয়তো তিনি আপসেট ছিলেন, এজন্য হয়তো তিনি এটা অ্যাকসেপ্ট করতে পারেন নাই। এবং যারা যারা নির্বাচন করেছে, আমি ক্যান্ডিডেট হওয়ার সাথে সাথে প্রথম আমি তাকেই নক করেছিলাম। তো তারপর থেকে যারা যারা আছে, যারা যারা ক্যান্ডিডেট, আমি সবার সাথে গিয়ে দেখা করেছি। আমাদের একটা ভ্রাতৃত্বের সম্পর্ক আছে, পারিবারিক ঐতিহ্যের সম্পর্ক রয়েছে, তাছাড়াও বাহাদুরপুর এদেশের একটা ঐতিহ্য। এজন্য আমি বলবো যে যারা আমার এই দেশে থাকতে এই কথাটি শুনে যারা মর্মাহত হয়েছেন, যারা ব্যথিত হয়েছেন, আমি আসলে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্যে বা ব্যথিত করার জন্যে আমার এই কথাটা এইভাবে ছিল না। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।